আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমার রুমের পর্দাগুলো ধুয়ে দিয়েছিলাম। আজকে সারাদিনে আমি কি করব সেটা টুকিটাকি একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তবে আরেকটা ব্লগ আমি শেয়ার করব আমি সারাদিনে আমার সময় কিভাবে কাটে। এই যে সকাল থেকে আজকে অনেক বৃষ্টি হচ্ছিল। আমি পর্দা ধুয়ে দেওয়ার পর থেকে অনেক বৃষ্টি। তারপরে রুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম, কারণ আমার অগোছালো রুম একদমই পছন্দ না। আমার ঘুমই হয় না অগোছালো রুম থাকলে। তাই আমি সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি, আর সবসময় গুছিয়েও রাখি। আমার রুম গোছাতে অনেক ভালোই লাগে। এই যে রুমটা গুছিয়ে নিলাম, তাহলে শান্তির একটা ঘুম হবে। সকাল থেকে আমি এটাই করি। সকালে উঠে আমার প্রথম কাজ হলো রুম গোছানো, তারপর বাকি সব কাজ। আমার রুম থেকে অনেক সুন্দর বিল্ডিং দেখা যায়, অনেক বাতাস আসে। এই যে এখনও বাতাস হচ্ছে, এখান থেকে বাসের বিল্ডিং দেখা যায়। তাই ওদের ওইখানে ব্যাচেলার থাকে, তাই ওইখানে একটা পর্দা দিয়ে দেওয়া হয় এখানে, কারণ এটা হচ্ছে একটা ফ্যামিলি বাসা, তার জন্য অনেকভাবে জানালা খোলা থাকে সব সময়, অনেক বাতাস আসে। এই যে আমি এখন তো রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে গিয়ে সকালের নাস্তা বানালাম, ডিম পোচ করলাম। আমার রুটি দিয়ে, পরোটা দিয়ে, এইগুলো দিয়ে আমার অনেক ভালো লাগে ডিম পোচটা। সাথে একটু ভাজি ছিল, সকালে রুটি বানাইছিলাম আর একটু ভাজি, একটা ডিম পোচ করে সকালের নাস্তাটা খেয়ে নিলাম। আমি সকালে বেশি কিছু খাই না, সকালে চা খাই 1 গ্লাস, আর একটু হাবিজাবি বিস্কিট খেয়ে আমি সারাদিন থাকি, কারণ আমার সকালে খাইতে ভালো লাগে না, একদম দুপুরে গিয়ে খাই। আর এই তো আমার সকালের নাস্তাটা শেষ করলাম। সকালে এইভাবেই আমার দিন চলে যায়, নাস্তা করি, এই ফোন দেখি, এটা করি। তো আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম, দেখি আমার সময়টা কীভাবে কাটাতে পারি। পরে একটু রান্নাঘরে গিয়ে একটু শাক ভাজি করে নিলাম। পুঁই শাক ভাজি ছিল, এটা ডাটা ছিল লাল কালারের। এই পুঁই শাকটা নাকি অনেক বেশি ভালো, খেতেও নাকি অনেক মজা হয়। তবে আমার কিন্তু চিংড়ি দিয়ে পুঁই শাক অনেক বেশি ভালো লাগে। চিংড়ি ছিল না আমার কাছে, তাই আমি চিংড়ি দিয়ে পুঁই শাক রান্না করতে পারি নাই। পুঁই শাকটা ভাজি করে নিয়েছি। পুঁই শাক ভাজি, পুঁই শাক আমার সবভাবেই ভালো লাগে। পুঁই শাক জিনিসটা আমার ভালো লাগে। পুঁই শাক ভাজি করলাম এইভাবে, একটু পেঁয়াজ, মরিচ, তারপরে একটু রসুন বেশি দিয়েই, আমি রসুনের ফ্লেভারটা আমার বেশি ভালো লাগে, তার জন্য একটু বেশিই দিই সব সময়। আপনাদের ওকে ভালো লাগে পুঁই শাক আমার মতো। একটু আলু ভাজি করে নিলাম, পরে আলু একটু নরম নরম করে ভাজি করলে আমার কাছে ভালো লাগে, আপনাদের কাছেও কি ভালো লাগে? এটা হচ্ছে রুটির সাথে কিংবা ভাতের সাথে আলুর নরম ভাজিটা বেশি ভালো লাগে। আস্তে আস্তে একটু পানি দিলে এখানে তাহলে নরম হয়ে যায় ভাজিটা। এইভাবে ভাজি করলে আপনারা খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগে। আমার কাছেও ভালো লাগে এটা, এই ভাজিটা সবার কাছেও ভালো লাগতে পারে, খেয়ে দেখবেন একটু। পরে আমি পানিটা ফুটাই নিলাম, কারণ পানিটা আমরা ফুটাই খাই। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।